গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। তো দেখো হাতে প্লাস্টিক নিয়ে ফুল তুলছি। তো কালকে ফুল তোলা হয়নি, ছাদের বৃষ্টি পড়ছিল। তো নিচে যা ফুল পেয়েছি মোটামুটি ওই দিয়েই অনেক ফুলই মানে টুকটাক যা পেয়েছি পুজো হয়ে গেছে, দেখেছই তোমরা। তো ফুল বেশি হলে বেশি ফুল দিয়ে পুজো করি, কম হলে কম দিই। তো আজকে ভাবলাম না একবারে ছাদে উঠি। তো যাই হোক উঠলাম, উঠে ফুলটা তুলে নিলাম, এখনও তোলা হয়নি সব। তো ফুল তুলে তারপরে নিচে নামবো, তারপরে নিচের কাজ। তা আজকে তো ছোটো জনের পড়া নেই, আমার চিৎকার চেঁচামেচি করতেই হয়ে যাবে। তো আজকে শনিবার, তোমরা কেমন আছো জানিও, আমি কিন্তু ভালো আছি। আর হচ্ছে আর কি বলবো, আর কাজ এখনও শুরু হয়নি, কাজ শুরু করছি আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখো। এই দেখো আজকে কত রকমের ফুল দিয়ে পুজো দিয়েছি মাকে, ঠাকুরকে আর কি, ভগবানকে, সবাইকে। মা লক্ষ্মীর ঘটে দেখো একদম সব রকমের জবা দিয়েছি, 5 রকমের। এই দেখো আমার গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, কি ভালো লাগছে দেখতে, মনটা পুরো শান্তি হয়ে যায়। আর এই ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে একটু সময় লেগে যায়। তো এখন বাজে হচ্ছে 10টা 10, সরি 10:30 বেজে গেছে। আমি 9:30 থেকে পুজো দিচ্ছি, ফুল দিয়ে সাজাতেই সময় লেগে গেল। তো এই দেখো 9:30 পরেই হবে, 9:40-40। তো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট, প্রসাদটা পরে একটু পরে ওঠাবো। কেমন লাগছে জানিও আমার ঠাকুরের জায়গাটা, ফুল দিয়ে পুজো দিয়েছি। আর ইনি এদিকে এই যে খাচ্ছেন, দেখো এদিকে চলছে টিভি, এইদিকে উনি খাচ্ছেন পড়ে উঠে। এইদিকে মিরাদির রান্না চলছে, রুটি আর তরকারি, ভাত হয়েছে, সবাইকে খেতে দিয়েছে। আর এদিকে করবে মাছ, আর একটা মায়ের জন্য চাল কুমড়োর তরকারি। এইদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে, কুচি রানি চলে এসছে। এদিকে সব কমপ্লিট। ছাদে ঠাকুরঘরে এখন বসে আছি, ইনি হচ্ছে পড়ছেন। দেখো পড়তে তো বসে, এই যে বই নিয়ে বসে দেখো, কিছুতেই পড়তে চাইছে না। যাই হোক স্কাউটের পড়াটা করানো হলো, এখন কম্পিউটার স্যারের পড়া নিয়ে বসেছি। তো এই পড়তে চাইছে না, কার্টুন খেলো সকালে, কার্টুন দেখলো, দেখে এই যে চলছে। তো পড়তে তো চাইছে না, তাই হোক জোর করে আমাকে কম্পিউটারে আবার কালকে আসবে, রাত্রে পড়া সেরকম হবে না। আস্তে আস্তে মাঠ থেকে হয়ে যায় 7:30, 7:15, 20, তারপর চেঞ্জ করে একটু খেয়ে এই করতে করতে 8টা 10, 15, তারপর আর পড়তে চায় না। আজকে আবার বাড়িতে একটু রান্নাবান্নার পালা আছে, রান্না করার ব্যাপার আছে, তো আরোই হবে না। তো একজন আসবে, তো আসলে পরেই তো তাদের মোবাইলও লাগে, এইসব করে হয় না। যাই হোক ওই জন্য নিয়ে বসেছি। আরও এসেছি ছাদে, হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি কাচতে। তো ওটার জন্য জল ঢালতে হয়, জানোই যে জল দিয়ে করতে হয়, এখনও ওয়াশিং মেশিনটা ঠিক করিনি। তো ওয়েদারটাও খুব সুন্দর, ওই জন্য এলাম আরও ওকে নিয়ে, যে ছাদে হাওয়াও আছে, প্লাস হচ্ছে ওই দেখো ফ্যানটাও চালিয়ে নিয়েছি। তো ভালোই লাগছে মোটামুটি, বাইরের হাওয়া ভারী হাওয়া। আর আজকে বাইরে অল্প রোদ উঠছে, আবার তোমার কি হাওয়া খুব ছাওয়া হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সেদিনে বসে আছি, আবার ওদিকে মাকে খেতে দেবো দিয়ে তো এই বসলাম। হ্যাঁ সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি মাঠে, এখনো সবাই এসে পৌঁছায়নি। কয়েকটা বাচ্চা এসছে, 5 জন, আমার ছেলেকে নিয়ে 6 জন, আর গার্জেন বলতে আমি একা। আস্তে আস্তে সবাই চলে আসে, বড়জন বাড়িতে। চলে এসেছি বাড়িতে এসেছি তাও 15 মিনিট হলো। ওই দেখো এদিকে খেলা চলছে, 15-20 মিনিট হয়ে গেছে। আর এদিকে দেখো দুধটা নষ্ট হয়ে গেছে, দুধটা কেটে গেছে। আর এইদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি মায়ের জন্য। তো এবার আমি এমনি হাত পা ধুয়ে, ও এসে আগে হাত পা ধুয়ে সন্ধ্যেটা জ্বাললাম। সন্ধ্যে বলতে ছেলে ঠাকুরকে দিয়েছে, সেই সজ্জা দিয়ে দিয়েছে, ধূপকাঠি আর ধরায়নি। তো আমি একটা ধূপকাঠি ধরিয়ে দিলাম। তো এই হয়েছে ব্যাপার। তারপরে ঠাকুরের ফুলগুলো ফেলে আর
ছেলে মানুষ যা দেয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই এলাম, দেখি এবার রান্না একটা কিছু করতে হবে। ওর বাবাও আসছে, তো রান্না করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে একটা নতুন মেনু হওয়ার কথা আছে, এখন হবে কিনা জানি না। ঠিক যে আমাকে শেখাবে আর ইয়ে করবে সেই এখনও শেখানোর মানুষটিই আসেনি। হ্যাঁ, তো ফোনটা হচ্ছে না। তা এখন তো এখন কি করি দেখি, না হলে রাত্রে কিছু রান্না করতে হবে। মানে আছে, ভাত আছে, সব আছে, অল্প আছে, আর একটু করতে হবে। আর রুটি তোমার হচ্ছে রুটি করার কথা, আটা মেখে দিয়ে গেছে, মিরাজি রুটি করব। আর ওই যাই হোক একটা নতুনত্ব খাবার তৈরি হবে, সেটা করার কথা। তো যদি না হয় ভাতই বসিয়ে দেবো, সেদ্ধ ভাত আছে, মাছ আছে, আর একটু একটু তরকারি সবজিও আছে আর কি, 2 রকমের। তো ওটা দিয়ে সবার হবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখো কি হয়। নতুনত্ব তরকারি করতে মানে সবজিটা হয় কি না। তো চলো, এই যে দেখো, বললাম যে নতুন একটা কিছু রান্না করব। তো এই হচ্ছে তোমার বাটার দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। আর এখানে নেওয়া হয়েছে আদা কুচি, আদাগুলোকে আলু ভাজার মতন করে কেটে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে মাংস। আর এখানে দেব লঙ্কা চিড়ে, আর দেওয়া হবে লেবু। তো দেখো এদিকে দিয়ে দিয়েছি আদাটাকে এই যে বাটারের মধ্যে, আর কিছু দিইনি, শুধু আদাটাকে ভাজা হচ্ছে। আর এইখানে এই যে লঙ্কাগুলো চিড়ে নেওয়া হয়েছে, আর এই লেবু। আর এইখানে হচ্ছে তোমার চিকেনটা তো দেখালামই। এই দিয়েই হবে মাংসটা রান্না। আর এই তার সাথে হবে রুটি। তো এইটা আটাটা মেখে দিয়ে গেছে মিরা দিয়ে, আমি এখন ফ্রিজ থেকে বের করে নিলাম। তো দেখো এই যে আদাটা এরকম ভাজা ভাজা হয়েছে। তো বাটারের একটু ফেনাটা এর মধ্যে রয়েছে, এমনি কিছু না। তো এই আদা এরকম ভাজা হয়েছে, নামানো হয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি হয়েছে লঙ্কা। তো লঙ্কাটাও হালকা ভাজা ভাজা হবে, ফেনা হচ্ছে। তারপরে নামিয়ে দেবো। দেখো বাটারের মধ্যে এই যে লঙ্কাটা ভেজে তুলে রাখা হয়েছে, তারপরে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে তোমার এই মাংসটা। এটা বাটার আর দিয়েছি নুন। তো দিয়ে এটা এবার একটু লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো এই যে মাংসটাকে ঢেকে দিয়েছি। এটা এরকম আর হালকা আছে, এই তোমার ঢেকে রাখতে হবে। তো এটা দিয়ে জল বেরিয়ে যাবে। আর এইভাবেই এই আস্তে আস্তে এইটা সেদ্ধ হবে। আর এর মধ্যে কিন্তু হলুদ দেবেন। এবার কেউ যদি চাও যে না আমি একটু রং মানে হলুদ রং খাবো বা যাই হোক সেরকম, তাহলে সে হলুদ দিতে পারো। কিন্তু এইটার এই রকমই রান্নার নিয়ম। আমি কোনোদিন খাইনি, তবে শুনেছি যে এটা খেতে অনেক সুন্দর লাগে, খুব টেস্ট হয়, অনেক দিন ধরে শুনছি। তো সেই কারণে এটা শিখে করে নিচ্ছি। তো আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। গরম হয়ে গেছে, তো এটা ঢাকা থাক। আমি ততক্ষণ বোতলগুলোই জল ভরে নিই। অনেকগুলো বোতল ফাঁকা আছে। আর এই কর্তামশাই আসলা মানে উনি হচ্ছে ঠান্ডা জল ছাড়া খেতে পারে না, ছেলে পেলেও তাই। তো যাই হোক, আমরা তাও চলে, ও তো একদমই পারে না, নাহলে এসে বক বক করবে। তো আমি এই জলগুলো ভরে নিই। কত জল বেরিয়েছে দেখো। এই দেখো বাটার তো কিছুটা আছেই, তার মধ্যে জলও বেরিয়ে গেছে অনেক।
ওইদিকে চলে এসছে মাকে খাওয়াতে। এটা আর এখন হাত দিয়ে ধরা যাবে না। এইটা এইভাবেই কষবে, আমরা যেমন পেঁয়াজ রসুন দিয়ে এটাকে কষাই, তো এটা পেঁয়াজ রসুন দিয়ে কষবে না, গরম। তো এটা এইভাবেই বাটার আর জলটা এইভাবেই করতে, মাংসটা এইভাবেই সেদ্ধ হবে, প্লাস ভাজা ভাজা হবে। দেখো হালকা। তো আমি এই পাশে মায়ের খাওয়ার আগে একটা ওষুধ থাকে, হোমিওপ্যাথি ওষুধ থাকে, তো মায়ের জন্য জল গরম বসিয়ে দেবো। এই জল গরম দিয়ে খাওয়ানোর আগে ওষুধটা খাওয়ানোর, একটা ওষুধ খাওয়ার পরে একটু গরম জল খেতে হয়, তারপরে খেয়ে তারপরে তোমার গরম জলটা খেতে হয়। তো এই হয়েছে ব্যাপার। তো মায়ের জন্য এই ছোটো বাটিতেই অল্প, মায়ের গ্লাসের 1 গ্লাস জল গরম হলেই হয়ে যায়। তো এটা বসিয়ে দিলাম, মায়ের খাবারটা বেড়ে নিই। এটা অনেকটাই হয়ে এসছে। এটা যখন দেখবে যে নরম হয়ে যাচ্ছে, এই খুন্তিটা দেখো দিচ্ছি, এই যে ঢুকে যাচ্ছে খুন্তিটা। তো এইভাবেই আর একটু হবে। তো এবার আমি এই যে আদা ভাজা আর লঙ্কা ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। তো দেখো এই যে চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি, এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। ওই যে বললাম তোমরা চাইলে হলুদ দিতে পারো, কিন্তু এটা এরকমই খায়। আর কারোর যদি মনে হয় যে না একটু কালারের দরকার আছে, সামান্য তোমরা হলুদ দিতেই পারো। তো আমি প্রথম রান্না করছি, একবার এইভাবে করে দেখি, পরে দেখা যাবে যদি মনে হয়। তো এবার আমি লেবুটার রস দেবো, লেবুটা চিপে রসটা বের করে নিই। এই দেখো লেবুগুলোর আমি রস বের করে নিয়েছি। এই যে, তো এইখানে পেঁয়াজ ভাজা ছিল, ওই বাটিটাই নিয়েছি বলে এর জন্য একটুখানি এরকম বাটারের ইয়েটা রয়েছে। তো এটা আমি এখন দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এটা আর একটু হোক, ব্যাস এবার হবে রুটি। তো দেখো এই যে রেডি হয়ে গেছে আমার চিকেন। লেবুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়েছি। এবার গার্নিশিংয়ের জন্য একটু ওপরে ধনে পাতা ছিটিয়ে দিলে ভালো লাগবে, হয়তো ছোটো ছোটো করে টমেটো কুচি দিলে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমার কাছে এতটা সময় নেই, তার জন্য আমি এমনি ছেড়ে দিলাম। তো এই যে রেডি, না আর হেল্প করতে হবে না, তো রেডি। এবার দিয়ে দেবো। দেখো উঠে গেছি, এখন বাজে 11টা 20। তো উঠে গেছি, উঠে পড়েছি এই ঘরে, বড় ছেলের ঘরে শুয়েছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা বাই। আর যাওয়ার আগে অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো গুড নাইট, টাটা বাই। কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।